বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা, এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। দেখেন আমার অ্যাক্টিভিজমের ভিন্ন জায়গা আছে, আমাকে বহুদিন ধরে যাচ্ছে না এবং গত 1.5 বছর ধরে, এই জন্য আমার অনেকে বলে যে আমি বিএনপির মানে কি এই ফেভারটা দিই কেন। আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছা হয় নাই। ছোটোবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায়। একটা শুধু বলি, জাতীয় শিক্ষা সপ্তাহে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পাইতে আসছিলাম, বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী। তো আমি ফার্স্ট হইলে কী হবে, আমি অনেকবার আসছি বিতর্ক, বক্তৃতা, কবিতায়। যারা ফার্স্ট হয় তারা শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদকটা গ্রহণ করতে পারেন। আমি খুবই আনফর্চুনেটলি 1 মার্কের জন্য সেকেন্ড হয়ে গেছিলাম। আমি ফার্স্ট হয়েছি, এই জন্য আমার মন খারাপ হয় নাই। আমার মনে আছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম যে আমি বেগম জিয়ার সাথে দেখা করতে পারিনি এবং পুরস্কারটা নিতে পারি নাই তার হাত থেকে। এবং এই যে পার্সোনালিটি, দেখেন আমার আব্বা আমার এলাকার সম্ভ্রান্ত আলেম, তিনি কোনো নারীর সাথে তো দেখা করেন না, কিন্তু এই যে বেগম জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও তিনি একটা প্যারালাল পার্সোনালিটি, নিজস্ব বেগম জিয়া হয়ে উঠলেন। আপনি খেয়াল করেন বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ ওন করে, অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি বেঁধে তসবি বেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না। এর বড় কারণ হলো বেগম জিয়ার মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই। উনি একদম ভিতরে যা, উনি বাইরে তা। আমি অন্তত এই যে দেখেন, উনি যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠতে পারলো, এটার অন্তত যে, এবং উনি এখন হ্যাঁ অফকোর্স উনি বিএনপির নেত্রী, কিন্তু আপাও যেটা বললেন যে ওনারা ওনাকে মিস করেন, কিন্তু উনি যে উনি মোর দ্যান বিএনপি, বাংলাদেশের গার্ডিয়ান কিভাবে হলেন। দেখেন হাসিনা তাকে ট্র্যাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে 2014-এর আগে নির্বাচনে, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে এই বাংলাদেশে যখন আনকন্টেস্টেড ইলেকশন করা হলো সেটার বিরুদ্ধে, এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা সমস্ত ইথিক্সের বাইরে গিয়া। এরপরে পুরো শাহবাগতন্ত্রের যে বুদ্ধিজীবীরা তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না, তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন দেশের জন্য, করলেন না। অথচ আমরা তখন মনে করলাম যে একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আপমর বাংলাদেশের যে ক্ষোভ, এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন। এবং মজার, আজকে আমার এই কথাটা খুব মনে পড়ে, একমাত্র শফিক রেহমান সাহেব তখন নয়াদিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন। দেখেন আমি